নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে তোমাদেরকে দেখাবো আমার অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে। আসলে অনেক দিন ধরে পরিষ্কার করতে পারছিলাম না, একেই তো শরীর খুব অসুস্থ ছিল, তার মধ্যে সময়ের খুব অভাব। তো যাই হোক, আজকে একটু সময় বার করে নিয়েছি। তাও আবার আমাকে তাড়াহুড়ো করে করতে হবে, বাচ্চা স্কুল আছে, সেখান থেকে আনতে যেতে হবে। তো হাতে মাত্র আর আধ ঘন্টা সময়, এই আধ ঘন্টার মধ্যে আমাকে এটাকে পরিষ্কার করে তারপরে স্নান করে বেরোতে হবে। তো যাই হোক, দেখো মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ও অ্যাকোরিয়ামের অবস্থাটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো কী পরিমাণে ময়লা হয়েছে। আসলে এর ভেতরে তো পাথর দেওয়া নেই, পাথর দেওয়া থাকলে কাঁচটা এতটা ময়লা হয় না, জলটাও এরকম ময়লা দেখায় না। আসলে জলটা কিন্তু একদম চকচকে পরিষ্কার, কাঁচটার মধ্যে হচ্ছে ময়লা হয়েছে। তো মাছগুলোকে তুলে আমি বালতির মধ্যে জল দিয়ে রেখেছিলাম। দেখো এই যে এখানে একটু খাবারও দিয়ে দিলাম, কারণ অ্যাকোরিয়াম সকাল থেকে আমি খেতে দিইনি। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে যতটা সময় লাগবে ততটা না খেয়ে থাকবে, এটা তো ঠিক নয়। দেখো ভেতরটা দেখেছো, জলটা কিন্তু একদম পরিষ্কার, কিন্তু কাচের মধ্যে যত ময়লাগুলো জমে গেছে। আসলে খাবারগুলো দেওয়া হয় সেগুলো, অতিরিক্ত খাবার যেগুলো সেগুলো এখানে জমে রয়েছে, আর তার মধ্যে রয়েছে মাছের যে পটিগুলো সেগুলো। তো সেগুলোকে এখন পরিষ্কার করব। একটা প্রথমে বালতি নিয়ে এসেছি, দেখো এই বালতিটায় আমি মগে করে জলগুলো আস্তে আস্তে করে তুলবো। তো আমি এটাকে কি করি, বালতি ভরে ভরে জলগুলোকে নিয়ে আমি ফেলে দিই, বা অনেক সময় যদি আমার গাছে যদি জল না দেওয়া হয়ে থাকে তো আমি এই জলগুলো গাছে দিই। তো যদিও আমি ভুলে গিয়েছিলাম, সকালবেলা কিন্তু আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, একদম সুন্দর করে বাথরুমে নিয়ে গিয়ে এটাকে পরিষ্কার করি। তো বাথরুমে গিয়ে তো ভিডিও করাটা সম্ভব নয়, তাই আমি ওইটা তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে 2 বালতি জল আমি দিয়ে দিলাম। তো দেখো এতটাই জল দেবো, এর বেশি পুরো ভর্তি করে দেবো না। তো এবার মাছগুলোকে পরিষ্কার জলে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। দেখো কত খুশি হয়েছে একদম পরিষ্কার জল পেয়ে। আর দেখো এই যে 3খানা মাছ আমার কাছে রয়েছে, 5টা মাছ ছিল। তো তোমরা জানো আমি পুরীতে বেড়াতে গিয়েছিলাম, তো পুরীতে বেড়াতে যাওয়ার সময় এখানে তখন 2টো মাছ আমার মরে গিয়েছে। তো এটা আমার কাছে অনেকটাই কষ্টকর, কারণ খুব ছোট ছোট আমি এনেছিলাম ওদেরকে। এবার সেই মাছগুলো হাতে মানে একদম বড় করেছি, তো সেই যদি মারা যায় খুবই কষ্ট হয়। তো যাই হোক, তো 3টে মাছই এখন আমার কাছে মানিকধন বলতে পারো, এ তো রয়েছে। তো এবার আমি পাম্পটাও পরিষ্কার করে নিয়েছি খুলে। তো এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে সেট করে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো আমার অ্যাকোরিয়ামের মাছগুলো, তো ভিডিওটা কেমন হয়েছে সেটাও একটুখানি কমেন্ট করে জানিও। তো আমার হাতে একদম সময় নেই, তাই আমি এইটুকুই ভিডিও করতে পেরেছি, না হলে তোমাদেরকে আমি পুরো পরিষ্কারের ভিডিওটাও দেখাতে পারতাম। তো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা মাছ ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর যাদের বাড়িতে মাছ নেই বা অ্যাকোরিয়াম নেই তারাও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে একটা এরকম ছোট্ট সদস্য নিয়ে এসো। চলো টাটা, দেখা হয় পরে।